এইটা হলো দুনিয়ার সমস্ত গণ অভ্যুত্থানের একটা কমন প্যাটার্ন, যে ধরেন যখন চূড়ান্ত গণ অভ্যুত্থান হয় তখন তো কমন এনিমি থাকে সবার একটা। ধরেন এইখানে বাংলাদেশে এবার যে দেখেন উনি তো ইন্তেকাল করলেন আমাদের স্যার, তো উনি বদরুদ্দিন ওমর স্যার। তো উনি কিন্তু এবার ৩৬শে জুলাইয়ের অনেক আগে, সম্ভবত ২০ বা ২৫ জুলাইয়ের দিকেই গত বছর উনি বলেছিলেন যে এরকম গণ অভ্যুত্থান বাংলাদেশে হয় নাই। উনি তখনই এটা ধরতে পেরেছিলেন। এর প্রমাণ একদম ডান বাম সমস্ত ঘরানা একসাথে রাজপথে নামতে পারলো, মানে গণ অভ্যুত্থানের যে চরিত্রটা হয়। কারণ তখন সবার একটাই ম্যান্ডেট ছিল, এই গণহত্যাকারীকে তাড়াতে হবে এবং রাষ্ট্রকে বাঁচাতে হবে। তো যখন তাকে তাড়ানো হয়ে গেছে তখন তো স্বাভাবিকভাবেই যে যার ঘরে ফিরবে। ধরেন বিএনপির ঘরে ফিরবে, জামাতের ঘরে ফিরবে, অন্যান্য শক্তি। স্বাভাবিকভাবে যেটা হয়, গণ অভ্যুত্থানের পরবর্তীতে যারা বিপ্লব করে তাদের মধ্যে খুনোখুনিও হয়ে যায়। তা আমি রাদার ধরেন দেখি, ইভেন ধরেন মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যদি ধরেন, মুক্তিযুদ্ধর পরে একদিকে মুজিব বাহিনী, সেখান থেকে রক্ষী বাহিনী, আরেকদিকে যারা রিয়েল মুক্তিযোদ্ধা, এরা একে অপরের বিরুদ্ধে কিন্তু অস্ত্র ধরতেছে।